আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে দেখো সিস্টাররা চলে আসছে। আসলে আমি অনেক খুশি। কাম কাম আসো 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 যাও। ওকে ওকে লাইটটা দাও। সবগুলা সিস্টার চলে আসছে। আসো কাম দেখো আজকে মাশাআল্লাহ একদম সিস্টারে বড় একদম কাম না ও বলতে ওপেন ইউর শুজ ওপেন ইউর শুজ। সব ম্যানার জানে, একদম ব্রিটিশ ম্যানার। ওয়েলকাম আপু ওয়েলকাম। ওপেন করো শুজ ওপেন করো শুজ ওপেন করো হ্যাঁ শুজ ওপেন করো আল্লাহ কতদিন পর দেখা। ভালো আছেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা সবাই? একবারই সবাইকে জিজ্ঞেস করি। থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ। আজ দেখা কুকি আপু আর হ্যাপি আপুর সাথে লাকি আপুর সাথে আগে দেখা হয়েছে, জ্যোতির সাথে দেখা হয়েছে। কাম এই বাইরে আমাদের দুই ভাই। হ্যাঁ বসো 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 বসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভাইয়া পার্কিং কি ফ্রি তো না এখানে? চকলেট এখন রেখে দে, এখন খেতে হবে না, ঠিক আছে? পরে, ঠিক আছে? পরে সিস্টারদের সাথে শেয়ার করে খাবে, ওকে? ওকে। আমি হাইড করে ফেলি কারণ আমাদের বাচ্চারা খাবে না চকলেট কিন্তু ভাইয়া সব খুলে ফেলে। ওই চুপ কেন? একজনই কথা বলবে খালি। আজকে আমরা কুকি আপুর কথাই শুনবো, এইজন্য সবাই চুপ। না না এখন রাত না, এখন একদম দিন। রাত হতে অনেক সময় লাগবে তাই না? কি এখন তোমার কি তৈরি হচ্ছে এটা? এটা স্পেশাল টিকিয়া হচ্ছে। সো লাকি আপু আসছে আর স্পেশালি আইটেম হবে না, এটা তো কোনো কথাই নাই, তাই না? রান্না সবই স্পেশাল হবে স্পেশাল না না না, আসলে আমার ভালো লাগে যে আমার স্পেশাল আইটেম গুলো যেগুলো সবাই খেয়ে ভালো বলে সেগুলো আরো মানুষকে খাওয়াতে, মানে এতে করে হয় কি নিজের রান্না ইমপ্রুভ হয়। হয়তো বা কোনো জিনিস ভুল করছি, সে ধরাই দিল আমাকে যে আজকে এটা কম হয়েছে এটা বেশি হয়েছে, পরের রান্নায় আমি ওটা ইমপ্রুভ করে ফেলার চেষ্টা করি। এইভাবে তো রেসিপি ডেভেলপ হয়। আর আমরা তো কেউ সব জানতাম না, আমরা তো সব পারি না। হ্যাঁ হ্যাঁ সো এভাবেই শেখা আসলে। কোথায় হেল্পিং হ্যান্ড থাকবা তুমি? লাকি আপুর আমি 20 আইটেমস করব সবার সামনে প্রমিস করেছি তো এজন্য আচ্ছা, আপু আচ্ছা। বলতেছে আপু হেল্প করবে অবশ্যই। আমি হেল্প করব। সো আপুর হেল্পার আমি। আপনি সমস্যা না, আপনি আমাকে আগের দিন রাত্রে বলবেন, সারা রাত ধরে রান্না করব ওটা। হ্যাঁ, তুমি তো দিনে রান্না করতে পারো না। না আমি দিনে রান্না করতে পারি না, এটা কিন্তু ঠিক। আমি যে কোনো কাজ আপু রাত্রে ভালো পারি। আমাকে সারা রাত কাজ করতে দিবেন, আমি সারা রাত কাজ করতে পারবো, কিন্তু দিনের বেলা কেন জানি আমি কাজ করতে পারি না। মানে ওই যে নিশাচর প্রাণী বলেন, আমি ওরকম হয়ে গেছি আপু, সত্যি কথা। আর না আপু রাতে অনেক সজাগ থাকে। আপুকে যখন ফোন করি আপু বলে যে কোনো টাইমে রাতে ফোন করবো, কোনো কিন্তু প্রবলেম নাই। দিনে ফোন করবো আমাকে পাবা না, ঘুমাই বা ক্লাস থাকে আপু। দিনে দেখা যাচ্ছে ফোন বেশিরভাগ সময় সাইলেন্ট রাখি আমি, এই জন্য দিনে পাওয়া যায় না। বাট রাত্রে আমাকে যত রাত হোক আমাকে যে কেউ পাবে। জাস্ট মমের ভর্তা ও আচ্ছা আজকে এই ভর্তা বেশি চলবে কারণ আজকে চিংড়ি লাকি মাছ আপু সবাই- রিভিউ দিবে না, সব ভর্তার। খুব দেখেই ইয়াম্মি লাগতেছে আচ্ছা চলো কি তুমি ঘুরতেছো কেন এরকম? আমি না বুঝতেছি না আমি ঘুরতেছি কেন, মানে গুলাই ফেলতেছি সবকিছু, বুঝো? মানে এতদিন পরে সব মানে প্রিয় মানুষগুলো আসছে। হ্যাঁ আমি সেটাই বলতেছি। হ্যাঁ মানে এক্সাইটমেন্ট তো কাজ করছেই, তো তোমরা বুঝতে না পারছো। আমারও অনেক ভালো লাগতেছে এজন্য যেখানে যে ড্রয়ার আপুর খোলার দরকার ওইখানে আমি দাঁড়াই না লাকি মনিও কিন্তু এত চুপচাপ হয়ে যায় না কোথাও গেলে। সেজা আসো আন্টি খাওয়াই দিই আন্টি খাওয়াই দিবে, যাও আম্মু। সেজা আসো সেজা আসো সেজা মনি আসো আন্টিকে ও কি? এটা ও খাইছে চলে আসো তুমি আপু। খাবে চলে আসলে আমাদের ভালো লাগবে। another one খাবে উইংস খাবে। আন্টি তোমাকে খাওয়াই দিয়ে তো এই হচ্ছে দেখেন জান্নাত বৃষ্টি আপুর ভিডিও এই কিভাবে chicken, হয়। হ্যাঁ। আমি আজকে এটা চিকেন বাবা, তো চিকেন উইংস। এটা চিকেন এটা খাবে ও ওরে। বুঝছো? এই যে উপরে এগুলো যে মানে সিট গুলোর জন্য ও ভাবতেছে এটা চিকেন না মানে চিকেন হবে না চিকেন তো আচ্ছা ওটাও কেন উপরে ওটা কেন? এটা সরাই দিব তোমাকে ওইটা থাকলে খাবেন না। আন্টি খাওয়াই দিবে এবার। আমাদের বাসায় এটা দেখতো না ভাইয়ারা আছে
এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত ডিম আলুর ডাল। আলুর ডাল। আলুর ডাল, হ্যাঁ। আলুর ডালটা হচ্ছে আমার পার্সোনালি আমার কাছেও ভালো লাগে, কারণ এটা আমি ম্যাচ লাইফে অনেক খাইছি। না দেখলে ডিম না দেখলে মানুষ বুঝবে না, লোক লাইক একেবারে হ্যাঁ। মাংসের কারি। আমি ম্যাচ লাইফে এটা প্রচুর খাইছি। হ্যাঁ ঢাকা ওর তো শহরে ফেভারিট ডিশ এটা। আজকে আপু আবার গুগলি দিবে নাকি? হ্যাঁ আজকেও আছে নয়। হ্যাঁ, নহাসের গুগলি আজকেও হবে। আল্লাহ, এটা হচ্ছে আলু আর ডিম না, আলু ডিম দিয়ে ভর্তা, এটা মজা হয়। আমি আজকের অনেক আইটেমের নামই জানি না, কারণ আমি ভাইয়া নাকি জানেন, এবার রাতে বুঝলাম হচ্ছে আমাদের কি যখন ও প্রিপেয়ার করছিল মাঝে আমি সেজাকে ঘুম পাড়ানোর জন্য আমি গেছিলাম ওইদিকে। সো এটা কি? এটা বিফ। গরুর মাংস। হ্যাঁ, সবই হয়ে গেছে, এখন সবাই খেতে বসবে। যাক, আজকে তাও আমি টাইমলি সবকিছু ম্যানেজ করতে পারছি, সো আমার কাছে ভালো লাগছে। বিফ, এটা ল্যাম্ব কারিটাও গরম করছি অলরেডি, এটা সার্ভ করে দিছি, এটা চলে গেছে টেবিলে। এটা আলুর ডাল। আর এটা তো ওই যে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ডিম আলুর ডাল। চিকেন ফেরি ফেরি, তাই তো? নুহাসের পছন্দ, সো নুহাস আজকে পেরি পেরি করতে বলছে যে ও এরপরে আসলে যেন আমি পেরি পেরি অবশ্যই করি। সো এই যে পেরি পেরিটা রাখতেই হয়। আচ্ছা, এগুলো থাক, ওভেনের মধ্যে রাখি, গরম থাকবে, আর এগুলো সার্ভ করি। ওকে। আমি তো তাও তেমন কিছু করতে পারিনি, কারণ একা হাতে তাও তো পারা যায় না, আর আমার সেটা অনেক ছোট না, ও এখনো ওইভাবে মানে কোঅপারেটিভ করতে পারে না, জ্বালাতন করে। না, তারপরও মাশাআল্লাহ অনেক। আর দেশে যে এটা বাচ্চারা আমাদের সবসময় সবাই কয় যে আমি আপনার হাতের খাবারটা আসলে আজকে সেটাকে একটু অর্ডার দেখলে বসে খাবো, তারপরে রিলাইজ করে দিচ্ছি। ভাইয়া, আমার সৌভাগ্য যে আমি আপনাদেরকে খাওয়াতে পারতেছি। এই লকডাউনের কারণে তো এতদিন চেহারাটাও দেখার সৌভাগ্য হয় নাই কারোর। আমার খুবই ভালো লাগছে যে আজকে আপনারা আসছেন এবং আমি নিজে হাতে কিছু খাওয়াতে পারবো অ্যাটলিস্ট। সেটা তো আমার সাথে অনেক কথা বললো। হ্যাঁ, ও অনেক গল্প করতে পারে। খুব মিশো। আর একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে সরিষা ইলিশ। ওয়াও, এটার সেন্ট তো সেই। তাই হ্যাঁ, তাহলে আমি সবাইকে বুঝতে পারছি এটা মজা হয়েছে 100%। তাই সরিষা ইলিশ। এটার গন্ধ শুকে আমি বলে দিতে পারি। আচ্ছা, এই যে এবার লাখিয়াপুর জন্য স্পেশাল আইটেম। হ্যাঁ, তো অনেক ভালো লাগছে আপুর বাসায় এসে, আপু খুবই আন্তরিক। মানে আমাদের আরো বেশি ভালো লাগছে আপু, আমরা এই দিনটার জন্য যেন ওয়েট করছিলাম। না, অনেক ভালো লাগছে। নুহাস, পেরি পেরি আজকে আগে শুরু করবা। হ্যাঁ, নুহাস রেডি, নুহাস রেডি, পেরি পেরি দেখে নুহাস ওয়েট করতে হচ্ছে না, ও পারে। না, কতদিন পেরি পেরি শেষে খেয়েছিল নুহাস, যার জন্য ওইভাবে মজা নিতে পারি। হ্যাঁ, আজকে ফার্স্ট ফার্স্ট ট্রাই করব এবং পেরি পেরি আমার দিকে তাকায় আছে। আচ্ছা, বসো বসো, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শুরু করো। আজকে গুগলি দিবেন নাকি? যেগুলোর ভিতরে আজকেটা একটু ইজি আছে, ওই দিন একটা অনেক টাফ ছিল। ওই দিনটা অনেক টাফ ছিল। ওই দিন সেম ছিল এইরকম তিনটা। ওই হ্যাঁ, তিনটাতেই আজকে নহাসের গুগলি হচ্ছে ওই সেম, ওইটা আবার কোনটা? গুগলি, আপুর গুগলি আবার এটা দিয়ে দিতেছে। এটা দিয়ে ওইটা ওই দিনকার কোনটা? আমার কাছে মনে হচ্ছে এটা শিমের ভর্তা। হ্যাঁ, এটা আমার হচ্ছে এটা শিম, এটা হচ্ছে আলু ভর্তা, আলু এটা আর বেগুন ডিম। ভর্তা, এটা টমেটো ভর্তা, এটা ডাল ভর্তা, এটা হচ্ছে ফিশ। আচ্ছা, কি ফিশ? কি ফিশ? আজকে বলতেছেন শিম, বাকি ভাইয়া রুই মাছ আমি ধরে নিলাম। আচ্ছা, এই রুই মাছ। বৃষ্টি দেখো তোমার। এটা মাছের ভর্তা, বাট আমি বলতে পারবো না কোন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাকি ওটা খাওয়ার পরে বলো। শিম। খাওয়ার পরে বলা But যাবে। ওই দিন এরকম সেম দেখতে তিনটা তিনটা colour ছিল। ছিল। এখন বলেন ও তিনটাই কি শিম? না না, তাহলে ওর এখন সাজাস মামে এমন হতে পারে লাউয়ের ছুলকা, ঝিঝিঙ্গা বা এই টাইপের অনেক অনেক গুলো মিক্স করছে না। না, আজকের গুলো কিন্তু অনেক ইজি রেখেছি, তো পারার কথা, নুহাসের পারার কথা, সবাই পারার কথা, কিন্তু এইটা নুহাসের জন্য কঠিন হবে, কারণ ওই দিন যে তিনটা রেখেছিলাম সেই তিনটার একটা আজকে ওইটা ওকে। সবুজ
খেয়ে বলতে পারবো। নুহাস নুহাসের বিপদ আছে এই সব দেখেন বস তো কান্না করতেছে এর জন্য এখন আপনি যে ভর্তাটা দিয়ে দিলেন না না ভর্তা পরে খাবা, ভর্তা পরে খাবা, আগে পছন্দের আইটেম গুলো খেয়ে নিবা, একদম লাস্টে ভর্তা শেষ করে বলবা। আচ্ছা না শুরু করো। এটা শিম না, শিম না, সাজাস মাম এটা কি পাহাড়ি শিম? না না এটা শিম না আপু, জিজিঙ্গা না 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 এটা হচ্ছে চিচিঙ্গা না 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 আপু আমার জন্য রাখেন আমি আছি নুহাস বলতে পারবে। বলো ভাই একটু খেয়ে দেখুন তো শুনবি ইজ ইট ব্রোকলি? ওয়েট না ব্রোকলি নুহাস এসে বলতে পারবে। নুহাস আসতেছে ওয়েট করো হ্যাঁ ওখানে রাখো, সবাই তুলে নিবে। নুহাস খুব সিরিয়াস মুডে আসতেছে এই সাজাস মাম আসো প্লিজ সমস্যা নাই। না না আমি চাচ্ছি আপনারা খাবেন আগে, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবো, তারপরে আমি খাবো। বসো, যাও, যাও, ঠিক আছে। শোনো তুমি বসলে খাবো বেশি আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি বুঝছো, কি? এই ইউকেতে হ্যাঁ লাকি আপু শুধুমাত্র তোমাকে শেজাস মম ধরে হ্যাঁ ডাকতেছে। হ্যাঁ, আর সবাই জামা বৃষ্টি বলে, বাট আমার কাছে ভালো লাগে আমাকে যখন তো শেজাস মম কারণ আছে, লাকি আপুর সাথে তোমার পরিচয় হচ্ছে কিন্তু শেজাস শেজাস মমের মম ইয়ে তখন থেকে। আমার জামাত বৃষ্টি জানা ছিল হ্যাঁ। না সেই ছিল, অনেক আগের। না তখন আমি লাইভে তোমার সাজাস মাম শেজাস মম বলে ডাকছে। প্লেটটা নিয়ে নুহাস একটা প্লেট দাও সাজাস মাম ভাইয়া শেষই বসো না হচ্ছে না ভাইয়া খাবার মজা ছিল? মজা মানে আমি কথা বলতে পারতেছি না তাই কোনটা বেশি মজা আপু? মাশাআল্লাহ সবগুলো আপু কোনটা বলবো তাই প্রত্যেকটা কারি ভর্তা এক এক যেটার যেরকম মজা হওয়ার যেমন এইবার হবে তাই মামুন ভাইয়া এক্সেলেন্ট তাই সরষে হ্যাঁ তাই আমি কিন্তু সরিষা ইলিশ করি না ভেজে, মানে কাঁচা মাছটা দিয়ে করি আর কি। এটা ট্র্যাডিশনাল সরিষা ইলিশের ইয়ে, মানে কাঁচা মাছের যে একটা ফ্লেভার ওটা থাকতে হবে, মানে মাছ ভেজে ফেললে কিন্তু ওই ফ্লেভারটা থাকে না। তো ট্র্যাডিশনালি সরিষা ইলিশ কিন্তু এভাবে করা হয়। রিয়েলি নাইস সবার কথাবার্তা খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে তারপরে চলবে একটা ইন্টারভিউ করবো সেজাস মম কেমনে তো রান্না শিখলো, এটা নিয়ে আজকে আসবে কোন সব তথ্য নিয়ে ইন্টারভিউ আসবে। তাই না? নুহাস আপু ভাই বলো। লাস্ট টাইম কথা বললে অনেক কিছু মিস করে ফেলেছিলাম আচ্ছা তাই আজকে একটু কথা বলতে কথা বলা যাবে না। কোনো দরকার নাই কথা বলার, খালি খাও, খালি খাও। আচ্ছা আমি এই হানি উইংসটা কেউ রাইসের সাথে খাবে না, এটা আমি তো স্টার্টার হিসেবে দিছিলাম। হ্যাঁ আর মাংস দাও। আপু দুজনেরই সমস্যা হচ্ছে। হ্যাঁ আর মাংস উঠাই দাও ওই জায়গায়, বিফ ল্যাম এই দুটো দিয়ে দাও। হ্যাপি আপু কোন খাবারটা বেশি মজা ছিল? আপু আমার কাছে বেশি ভালো লাগে ভর্তা, ভর্তা না? যাক তার মানে ভর্তা করে সার্থক। যখন রুচি থাকে না মুখে তখন ভর্তাটা হলে সবাই তাই? খেতে পারে। হ্যাঁ কিন্তু আপু মাংসগুলো নিতে হবে, ল্যাম ট্রাই করতে হবে, বিফ ভাইয়া ট্রাই করতে প্লিজ হবে। আপনি বসেন খাইয়েন না আচ্ছা আচ্ছা হ্যাঁ চিকেন খাও, চিকেন খাও। আচ্ছা আমি পেরি পেরি দিচ্ছি তোমাকে, ওয়েট। আজকে ভাইয়া চিকেনের পাশাপাশি সরষে ইলিশটা এক্সেলেন্ট হচ্ছে আমি এটা টেস্ট করি নাই। ট্রাই করছি অনেক মজা। আজকে তুমি ইলিশ ভাজি বা পেঁয়াজে কিছু করো না, সরিষা ইলিশ করো। মানে খুব মজা করে খাইতেছি সরিষা। আচ্ছা থ্যাংক ইউ। আমি ইলিশের সরষে ইলিশটার গন্ধ শুকে বলছি ওকে যে মাস্ট বি এটা অনেক ভালো হয়েছে। বসো তুমি বসো, তাহলে আপু খুশি হবে। হ্যাঁ ইলিশ ছাড়া আমাদের বাঙালিদের না, চলে আমাদের না। চলে না। হ্যাঁ ইলিশের অ্যাকচুয়াল রেসিপি কিন্তু এটা হ্যাঁ, এটা কিন্তু অথেন্টিক রেসিপি। তো তুমি এত রান্না শিখছো, এটা আমার দাদির কাছ থেকে শিখছি, আমার দাদি করে এরকম। মানে তোমার দাদু রান্না করতো দেন? হ্যাঁ মানে আমার দাদি সরিষা দিয়ে অনেক আইটেম পারে, লাইক সরিষা দিয়ে সজনে ডাঁটা, সরিষা দিয়ে পাবদা মাছ, সরিষা দিয়ে ইলিশ মাছ, মানে সরিষার আইটেম গুলো আমার দাদি অনেক করতো, অনেক ছোটবেলায় খেতাম। এখন তো দাদি ওরকম রান্না বান্না করতে পারে না, বাট ছোটবেলায় দাদির হাতে অনেক খাইছি। আবার আমার চাচিরাও অনেক ভালো রান্না পারে, মানে আমার মেজো চাচি, আমার বড় চাচি, তো আমার আম্মুর থেকেও ভালো পারে আমার চাচিরা সবাই। তো আমার আম্মু আমার চাচিদের কাছ থেকে শিখছে, মানে আমার আম্মু হচ্ছে 3 নম্বর, তো আমার বড় চাচি আর মেজো চাচি ওনারা অনেক সুন্দর রান্না করে। আম্মু বিয়ে হয়ে এসে দাদির কাছ থেকে, চাচিদের কাছ থেকে শিখছে, আমিও ওরকমই শিখছি। তো এখন ওনারা তোমার ভিডিও দেখলে কি বলে যে তুমি আমাদের রান্না পেয়ে গেছে? হ্যাঁ মানে সবাই অনেক বেশি প্রাউড ফিল করে। হ্যাঁ অনেক প্রাউড ফিল করে সবাই। হ্যাঁ অবশ্যই, এর থেকে বড় ক্রেডিট আর কি আছে? যেটা চেইন অফ যে জিনিসটা কুকিং হ্যাঁ কুকিং এর চেইন যে
রান্না থেকে শুরু হয়েছে উনি এখন চালিয়ে যাচ্ছে। দাদির কাছ থেকে হয়তো তার নাতি নাতনি পর্যন্ত চলে যায় বা তারপরে ইয়ে। না নেক্সট সেজন না শুধু ওর কারণে কত থাউজেন্ড মানুষ যখন কমেন্ট করে আপনারা কাজ নাই না না আপু আমি ও একটা রেসিপি শেয়ার করলো কত হাজার মানুষের মনের দোয়াটা পাচ্ছে কারণ অবশ্যই এটা ওই তো আর আমরা জানি না পারি না তো এটা কি ওদের যারা ওর মতো যারা চ্যানেল রান করে কুকিং চ্যানেল গুলো ওরা কিন্তু আসলে মানুষের মন থেকে দোয়া পাবে অবশ্যই। যে মানুষ খেয়ে বলবে এটা আমি পারতাম না ওই চ্যানেল থেকে দেখে শিখছি লক্ষ লক্ষ মানুষ এরকম কমেন্ট করে যে আপু আপনার রান্না দেখে রান্না শিখছি। ইভেন মানে বাইরের দর্শকরা বেশি যে এখানে মানে হাজবেন্ডের সাথে আসছি তারপরে কিছুই রান্না পারতাম না, ইউটিউব দেখে আপনার চ্যানেল দেখে রান্না শিখছি, এইরকম মানে ওই কমেন্টগুলো। এটা একটা আর্ট। আচ্ছা পেরি পেরি আমি গরম করে নিয়ে আসছি ভাই আপনাকে আরেকটা পেরি পেরি নিয়ে প্লিজ নুহাসকে দেই না একটা। না আপু তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়া দাওয়া করে এখন সবাই আড্ডা সাড্ডা গল্প সল্প করছি। অনেকদিন পরে আপুদেরকে কাছে পাইলাম, লাকি আপু, খুকি আপু, তারপরে হ্যাপি, জুথি। আচ্ছা মানে হ্যাপি আমার থেকে বয়সে ছোট, ওই জন্য হ্যাপি আমাকে বলছে যে হ্যাপি বলতে, নাহলে দর্শক ভাইয়া পুরো আবার মাইন্ড করে যে কেন আপু বলি না। আমরা কিন্তু বান্ধবী বয়সী, ঠিক আছে? আমাকেও তুমি করে বলবা, তাহলে আমিও তুমি করে বলবো। হ্যাঁ, তাহলে ফ্রেন্ড হয়ে যাবেন, বেস্ট ফ্রেন্ড। ইনশাআল্লাহ প্রথম দেখা তো এই জন্য আপু বলছি, পরের বার ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। আমি সবাই হয়ে যাই মুরব্বি। আপু কি বলে মানে আপু সবার সিনিয়রের জন্য সবাই আপু আপু করে কি এই জন্য মনে হয় যে নিজেকে একটু বড় বড় সাইডে থাকে, তাই এখন আমি আর বান্ধবী নয়। বাচ্চা না, সবার বান্ধবী তুই। হ্যাঁ হ্যাঁ না, বড় বোনরাও তো বান্ধবীর মতোই। কেউ নিতে পারবে না, সবাই নিয়ে যাবে। এই যে ছোট ছোট মগ নিয়ে আসছে, হ্যাঁ ছোট মগে তারা সব কিছু খাচ্ছে। এটা আমাকে ইয়ে দিছেন, এটা লিংকটা একবার দিছিল না? হ্যাঁ হ্যাঁ আমি তুমি এটারই দিছো আমাকে। হ্যাঁ 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 ভালো হয়েছে। মা ও খাইতেছে, মেয়ে ও খাইতেছে, মুখ ভরে ভরে। আজকে সাজাস মামা রান্না খেয়ে সবাই টায়ার্ড হচ্ছে। বেশি বেশি খেয়ে লাগছে। না না আপু আপনারা কিছু খান নাই, আমি তো আমিও খাইছি, অনেক খাইছি। সবগুলো আইটেম ট্রাই করছেন। হ্যাঁ, সবগুলো অনেক বেশি মজা হয়েছে। ডিমটা ট্রাই করেনি কেউ। ও তুমি একটা কথা বলছো না, দেখা যাবে সবগুলো শেষ হয়ে যাবে, ডিম থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি এটা বলছিলাম, আমি জানি যে ডিম থেকে যায়। এটা করা লাগে আর কি, দেখতে সুন্দর লাগে না? বাংলাদেশের একটা মনে হয় ট্রেডিশন, ডিমটা করাই লাগে। করাই লাগে। মামনি তুমি খেয়েছো? অনেক খাইছি। আরফি অলরেডি ব্রেকফাস্ট করছি ডিম দিয়ে। একটা ডিম একটা পরোটা মিস করতেছি। না আমি 20টা আপুকে আজকে বলছি যে আপু at least 3টা খাবেন, আজকে at least 2টা। তোমাকে 4টা খাওয়া। হ্যাঁ সুমন ভাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ 2টা, আমিও 2টার কথা বলতেছি। আজকে খুবই ইনশাআল্লাহ 2টা ডিম খাবো আমি। একটা অসুবিধা আছে, যেমন আমি যখন আলাদা থাকি, এরা সবাই যখন এক হয় আমাকে নিয়ে বদনাম করে। আজকে তুমি শুনতে পাচ্ছ না? এটা প্রতিদিনই হয়, সবসময় হয়। আপু এটা সব জায়গায় হয়, আমি আপনাকে বললাম না, আমারও হয়। বদনাম হচ্ছিল। আমার ছোট ভাই এটাই করে। আমি তুমি এই পরিশ্রমগুলোর কারণে আসলে একটা মানুষের স্বীকৃতি পায়। সেই স্বীকৃতি অনুযায়ী ইনশাল্লাহ আমরাও বিলিভ করি যে সাজাস মম ভেরি সুন ইনশাল্লাহ সেই স্বীকৃতিটাও পাবে, ইউটিউব তাকে দিবে। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য না, শুধু আমি মনে করি আমাদের সারা বাংলাদেশের জন্য। অবভিয়াসলি এটা অনেক বড় সফলতা প্রতিটি আপুর জন্য। আর এখানে কতটা কঠিন সাজাস মম সবার চেয়ে বেশি বুঝবে, কারণ সে বাংলাদেশে করে আসছে, এসে এখানে যখন করতেছে তখন কি রিয়েলিটিটা বুঝতে পারছে যে না, বিদেশে যারা করে ওরা তো আরো কষ্ট করতে হয়, কারণ ওদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। এই বাটে কি নিয়ে আসছো বাংলাদেশ? হ্যাঁ আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আপু। মানে আমার সংসারের অনেক জিনিস, মানে কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো হচ্ছে আমার সাথে অনেক টান। না যেমন এখানে আমি এটা দেখিনি। এটা বাংলাদেশ থেকে আমি লাগেজে করে নিয়ে আসছি। হ্যাঁ লাকি আপু আমার মনে আছে অনেক খুঁজছি কিন্তু এটা পাবা না, এটা বাংলাদেশ থেকে আনতে হবে। বা এখানে পাওয়া যায় কি কেকেরটা যে খোলা যায় নিচেরটা, যেটা কিনা ওটা দিয়ে pudding ওটা হবে দিয়ে না। পুডিং হয় না। আর বিলিভ মি, তুমি যত যাই জিনিস কেনো না কেন, এই বক্সে পুডিং সবচেয়ে ভালো হয়। টিনের বক্স। হ্যাঁ এটা আমি নিয়ে আসছি, এটা বাংলাদেশ থেকে করে। আমরা একটা নিয়ে আসছি বাংলাদেশ থেকে এবার। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখাও না হয় এইটা হলো পারফেক্ট। নাও নোহাস ডেজার্ট বয়, পুডিংটা কেটে এবার সার্ভ করে দিবা। নাও একই বলে সাজা মাশাআল্লাহ আপু, মানে এটা বেশি ভালো লাগছে না পুরুত্বটা? খুব সুন্দর। আচ্ছা আমি ফ্রুট কাস্টার্ড বানাইছি, আমি কাস্টার্ডটা অনেক করব। সুন্দর।
খুব সুন্দর। আজকে হলো প্রপারটা, এতদিনও আমাদেরটা ছিল চেষ্টা, আজকে খাচ্ছি প্রপার। আজকে খাচ্ছি, আজকে খাবো না না professional। আর এই পুডিং যে সবাই এই পারে। বাবলটার এই বাবলটার কিন্তু একটা ইতিহাস আছে। এই বাবলটা কিন্তু নরমালি ক্রিয়েট হয় না। এই বাবলটা এটা তো ক্রিয়েট technique করার আছে। জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি, সেটা এটা হচ্ছে আপনি ক্রিয়েট করেছেন? আমি অলওয়েজ পুডিং এটা করি। সেটা হচ্ছে পুডিং হয়ে যাওয়ার পরে ঢাকনাটা আমি খুলি না, অনেকক্ষণ ভেতরে ভাপ থাকবে এবং ঢাকনার ভেতরের যে বাষ্পগুলো ওগুলো চুয়ায় চুয়ায় ভেতরে পড়বে, আর এর ভেতরের যে বাষ্প সেটা বের হতে না পেরে একদম ঠান্ডা আমি পানির মধ্যে রেখে করি। সো ওই যে বাষ্পগুলা এই চুয়ায় চুয়ায় পড়ে মাঝখান দিয়ে একটা বাবল ক্রিয়েট হয়। বাট আপনি যদি ইনস্ট্যান্ট ওটা একটা উঠায় চিজি ফেলেন, ভাব আসে, হ্যাঁ ইনস্ট্যান্ট দেখতে উঠায় চিজ ফেললে চিজ এই লাগে। বাবলটা হবে না। আচ্ছা। এবং এই বাবলটা অনলি কিন্তু চারপাশে, ভেতরে নাই, ভেতরে কোনো বাবল পাবেন না আপনি। বাবলটা অনলি চারপাশে পানি গড়ায় গড়ায় পড়ে বাষ্পটা। লাকেবো বলতেছে যেগুলো কি বলতেছে আমার না, মাথার না, উপর এটা দিয়ে টেকনিক, যাচ্ছে। এটা টেকনিক। মাথার উপর দিয়ে যাচ্ছে বৃষ্টি। আচ্ছা আমি এটা রাখি। বৃষ্টি তুমি আসো, তুমি এসে কাটবা। ভাইয়া আর আপু মিডলে দাঁড়াও। হ্যাঁ, দুজন মিলে কাটবা। 800 কে পুডিং। আপুর বানানো পুডিং। আসো। 800 কে পুডিং কাটবো আমরা, বুঝছেন? ইলাকে বসেন, খুকি আপু লাগে সবাই আসে। হ্যাঁ, না না আপনারা কাটেন, আমি আছি এখানে, সমস্যা নাই। যদি আসো, আমাদের কেক নাই, সো আমরা পুডিং কাটবো। আর আজকে যে আমার 800 কে হয়ে যাবে এটা তো মানে ওইভাবে আমার জানা ছিল না, কারণ নরমালি 3-4 ঘন্টার মধ্যে কে সাবস্ক্রাইবার হয়ে যাবে এটা আমি বিলিভ করি না। আমি ভাবছি যে আগামী কালকে হবে। 12টার দিকেও ছিল হচ্ছে 7,99,100 সামথিং। এখন এই 3-4 ঘন্টায় 800-900 হয়ে গেল কিভাবে? আমি তো ভাবছি কালকে হবে। লাকি পড়ে আসছে থেকে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করছে। না না, ওইটা হলো বৃষ্টি অসম্ভব পরিশ্রমী, সাথে ভাইয়ার অনুপ্রেরণা সহযোগিতা বৃষ্টিকে মাশাআল্লাহ অনেক দূর নিয়ে যাচ্ছে, আরো নিয়ে যাবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের সবার জন্য দোয়া করি, বিশেষ করে জুথি অনেক ছোট হিসেবে অল্প সময়ে অনেক আগাচ্ছে, তো দোয়া করি। নাও তুমি কাটো, ছোট আপু কাটবে, ছোট আপু কাটবে, নাও 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 সবাই মিলে আপু। হ্যাপি কই? হ্যাঁ হ্যাপি আপু, কংগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরা 1 মিলিয়নের কেক কাটবো, অনেক বড় কেক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদের আগেই কাটবো। না ঈদের আগে 1 মিলিয়ন হবে না। আচ্ছা আমি চামচ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আপুর পুডিংটা অনেক সুন্দর হয়েছে। কেকের সাথে যায়। অনেক মজা। ওপস, জুখি যেমন ব্যাগের থেকে বেরোতে থাকে, আপুর খালি একটা Thank করে একটা you, রেসিপি thank you. আমি একটু থ্যাংক খাওয়াই। ইউ। আমি খাওয়া দিই ভাইয়া আপনি একটু। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া আর আপু হ্যাঁ, সমান দুজনেই বাড়ি deserve যায়। করে। না সবাই কাটতে তো আচ্ছা পুডিংটা কেমন হয়েছে তাই বলো, মিষ্টি ঠিক আছে? অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, একদম পারফেক্ট। তোমরা সেদিন যে আসছিলে না, ওই যে আমি কাস্টার্ড পুডিং করছিলাম, আজকে অবশ্য নরমালি করছি, কারণ হচ্ছে কাস্টার্ড করছি তো এখানে আলাদা, এই জন্য। থ্যাংক ইউ। খাও না? কম মিষ্টি কিন্তু। একদম কম। খাও একটু খাও। খাও। আচ্ছা ভাইয়া দেখতে ধরে দিই, ভাইয়া দেখতে দিই। এই ইয়েটা জুসি ওঠাও তো, ভাইয়া দেখতে দাও, উঠাও। নাও। আমার বিয়ের আমি দিন বাগিদার। ইনশাআল্লাহ ফিউচার আর কি আমরা শুনতে ইন্টারনেট ঘোরাই ভাইয়াদের শুনুন ভাইয়া। ঠিক আছে নেন। আচ্ছা মামুন ভাইকেও দিয়ে আসছি আমি। থ্যাংক ইউ আমি দিয়েছি আমার ভাই আমার বিয়ের দিন ক্ষীর খাওয়া নিয়ে আমার ছিল সব থেকে বড় টেনশন। এতগুলো ক্ষীর আমি কিভাবে খাবো? বিয়েতে। হ্যাঁ মানে হলুদ তো ওর বাসায় ওঠা হয়েছে, আমারটা আমার বাসায় না। আমি আমার চাচিদেরকে বলছিলাম যে আমার ওই সাজানোর ইয়েতে তোমরা হচ্ছে ঝাল আইটেম রাখো। তো আমার চাচি পরে করছিল কি ছোট ছোট পিস করে কলিজা রান্না করছিল, তারপরে চিকেনের ছোট ছোট তান্দুরি করছিল, টুথপিক কাছে কাছে রাখছে। তো সবাই আমাকে ক্ষীর খাওয়াতে আসলে আমি দেখাচ্ছিলাম ওইটা খাও, ঝাল খাও। পরে ক্ষীর না খাওয়াই টুথপিক করে সব কলিজা খাওয়াই দিয়ে হচ্ছিল একটা করে, বা চিকেন ছোট টুকরা। মানে মিষ্টি তো খাওয়া যায় না, কারণ কত মানুষের খেতে হয়, আমি কিভাবে অত মিষ্টি খাবো? ভাইয়া আপনাকে তো আমার চাচিরা এটা বুদ্ধি করে করছিল, তাই আমার বাচ্চা বাচ্চিলাম। হারপি কথা হবে তুমি এটা কি করছো? এটা হচ্ছে কাস্টার্ড, আমি এর মধ্যে ফ্রুটস দিব এখন। আচ্ছা আম তো কাটা হলো না। তারপর তুমি ডাবল ক্রিম দিয়ে দিছো। ওটা হচ্ছে শাহী টুকরা। হ্যাঁ, লোকগুলো দিয়ে করে ওইটা আরেক রকম মজা। ভাইয়া লাকি কিন্তু কোনোটাই বাদ দেয়নি। না, তাই। সব খাইছি আপু। হাম
আমরা আমাদের ডেজার্ট খাওয়া শেষে এখন বসে গল্প সল্প করছি। ডেজার্ট মজা ছিল আপু? অনেক মজা হয়েছে গুটি মানুষের হাতে যা কিছু করো সবই যত্ন সহকারে করা হয়, ভালোবাসা মিশানো থাকে, যত বেশি মজা হয়। তাই না আপু? জানি না আমি কেমন রান্না পারি জানি না, বাট আমি অনেক যত্ন নিয়ে করি, যাই করি। হ্যাঁ, এর জন্য দেখলে বোঝা যায় খাবারগুলো। আর কোনো কিছুতে ডেকোরেশন বেশি থাকলে না এই খাবারটা কাটতে ভয় লাগে, ধরতে ভয় লাগে, মানে খেতে ভয় লাগে, তখন মনে হয় যে এটা মজা আসলে না, অনেক ভালো লাগে। যাক, আপনাদের যে ভালো লাগছে এটাই আমার জন্য অনেক, সো আমার সার্থক, আমার কষ্টগুলো সার্থক। না না আপু যে কষ্ট করছে ভাইয়া, আমার নিজে আমি হচ্ছে আমার খারাপ লাগতেছে আরো যে এত কষ্টের দরকার ছিল না, এত খাবার খাওয়া যায় আল্লাহ। না আপু মোটেও কষ্ট নয়। মনে হচ্ছিল যে আমরা বাফেট খেতে যাই না, কি যে বলেন। তো আর বাফেট রান্না করে না, ওখানে অনেক হেল্পার থাকে, অনেক যদি মানে তোমাদেরগুলো আলাদা সাইড আপনাদের ভালো লাগছে? এটা লাগবে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ। এই যে এইদিকে দেখো বাচ্চা কাচ্চা কি করতেছে। তাই? আচ্ছা নাও। We're going to open it. এটা তোমাদের, হ্যাঁ তোমার। Nina! Me too. মাঝে No. He's the front. You're the back side. এই খুকি আপুর জন্য ডিম ডিম দিয়েছি। এটা উপরে যাবে আর জুতির গুলো এখানে ঢুকানো। এগুলো কি টেপ টেপ দিয়ে দিলে ভালো হতো নাকি? চলে যাচ্ছে এখন, সেজা স্টার্ট হচ্ছে। দেখেছো আম্মু চলে যাওয়ার সময় কাঁদতে হয় না, খুশি মনে বিদায় দিতে হয়, তাহলে আবার আসবে সবাই, আবার আসবে। সবাই বলো আবার আবার আসবে। আসতে, ঠিক আছে? আবার আসতে, হ্যাঁ সিস্টার কি বলো আবার আসবে? আবার আসবা, আবার আসবা, হ্যাঁ আসো 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 মা, আসো। আবার আসবে, তুমি আপনারা চলে যাচ্ছেন, ও স্যাড হচ্ছে অনেক, ও কান্না শুরু করবে এখন। বলছে এখনো সন্ধ্যা হয়নি। এখন সন্ধ্যা হয়নি, কেন চলে যাচ্ছ তোমরা? আমরা আবার আসবো, তুমিও আবার যাবে। তুমি আন্টিদের বাসায় গিয়ে ভিডিও করতে পারবে। ওকে আন্টি এখনো যেও না, সন্ধ্যা হয়নি, তো তোমরা যেও না। সবাই আসছেন, ভাইরা অনেক খুশি হয়েছি। সুমন ভাইয়া, মামুন ভাইয়া, থ্যাংক ইউ আসবো না ইনশাআল্লাহ। না কি বলেন ভাইয়া, আচ্ছা। আমার মেয়েটা এখন অনেক স্যাড হবে, মানে যে এতক্ষণ অনেক আনন্দ করছে, এখন ওর কষ্ট লাগবে। আপনারা যাওয়ার পর অনেকক্ষণ কাটবে। বাই বাই সেজা। এখনো রাত হয়নি, তোমরা কেন যাচ্ছ? ও আজকে আমার সাথে অনেক মিশছে, ও আমার সাথে ছিল, কথা বলছে, না খেলছে। সেটা সবার সাথে যা আমাদের বাসায় যাবে। বাই বাই সেজা, হাই ফাইভ। হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও। বাই সেজা। সব সিস্টারের সাথে হাই ফাইভ দাও। সবার সাথে যেতে দিবে না, যেতে দিবে না। আন্টি দেখো কি মায়া দেখছো। যাও আন্টি বলে যাও, যাও আন্টি বলে যাও। তুমি আন্টিদের সাথে চলে যাবা? আমার মেয়ে খুব খুশি হয় কেউ আসলে। It's okay, মা আন্টিরা আবার আসবে, আম্মু আন্টিরা আবার আসবে, আন্টিরা আবার আসবে। ওকে বাই বাই। তোমরা বাসায় মানে আমাদের তো যেতে বলছে এখন। আচ্ছা আমরা যাবো মা, যাবো 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 যাবো। আমার মেয়ে তো মায়া করাই দিল। ওকে সেটা আসবো। আমরা নেক্সট উইক দিস উইকে আমরা যাব। আচ্ছা আমরা যাবো যাবো, আমরাও যাবো আম্মু, আমরাও যাবো ভাইয়া ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অনেক। ওয়েলকাম, আপনারা আসছেন, অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ আপু। অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
না, অবশ্যই আর এই যে ইনশাআল্লাহ দেখা আমার হবে। মেয়ে যেভাবে কাঁদতেছে সো তোমাদের কিন্তু আবার আসতে হবে, রাইট। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ আমার ওকে এখানে এক ঘন্টা ধরে আমার থামাতে হবে আম্মু আবার আসবো আবার আসবে মা আবার আসবে ডোন্ট গো। আমরা আবার আসবো আচ্ছা আচ্ছা তুমি একটু নিয়ে, তুমি আচ্ছা, একটু আচ্ছা, নিয়ে, চলো, চলো, একটু নিয়ে বাইরে যাও, একটু বাইরে যাও। হ্যাঁ চলো চলো ঘুরে আসি হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছি, আমরা যাচ্ছে। যাচ্ছি ইটস ওকে তেজা আন্টিদেরকে সবাইকে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আবার দেখা হবে। আবার দেখা হবে হ্যাঁ আমি যাবো আম্মু আমরাও যাবো আমরা নেক্সট উইক যাবো সারাদিন আর ওরা দেখা যাচ্ছে সিস্টারদের সাথে খেলতে পারে ওটা একা ঘর খালি হয়ে যাবে বুঝছো ঘর খালি হয়ে যাবে তোমার আম্মু বাংলাদেশ থেকে আসার সময় ট্রেনটা কেন করলো? আম্মু সিস্টার সিস্টার দরকার আছে তো আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে, আচ্ছা অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা আল্লাহ হাফেজ আপু।